একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি কখনো লিপস্টিক ছাড়া বাড়ির বাইরে বেরোতে ভয় পাও? কারণ মনে হয় ঠোঁট কালো দেখাচ্ছে, সবাই দেখবে, কেউ কিছু বলবে, কেউ কেউ বলেই ফেলে। তুই কি ধূমপান করিস? তোর ঠোঁট এতটাই কালো। আমি জানি এই অনুভূতিটা কতটা কষ্টের। সকালে উঠে আয়নার সামনে তুমি দাঁড়াও, মুখটা তোমার কত সুন্দর, কিন্তু ঠোঁট দেখলে মনটা খারাপ হয়ে যায়। লিপস্টিক লাগাও, তারপর একটু ভালো লাগে, কিন্তু মনের ভেতরে একটা প্রশ্ন থেকেই যায়, আমার ঠোঁট কি আর কোনোদিন আগের মতো হবে না? আমাকে কি সব সময় লিপস্টিক ব্যবহার করতে হবে? আজকে হেলদি মোটিভ সেই প্রশ্নের উত্তর দিতে এসেছে। হ্যাঁ, তোমার ঠোঁট আবার আগের মতো হবে, গোলাপি হবে, নরম হবে, উজ্জ্বল হবে। আর এর জন্য তোমাকে কোনো দামি প্রোডাক্ট কিনতে হবে না, কোনো পার্লারে যেতে হবে না, শুধু ঘরের 3টে সাধারণ জিনিস আর মাত্র 7টা দিন। কথা বলি, ঠোঁট কালো হওয়া মানে তুমি অসুন্দর না, এটা শুধু একটা স্কিন প্রবলেম, যেটা সমাধান করা যায়। আর তুমি সেই সমাধান করার যোগ্য। লিপস্টিক দিয়ে ঢেকে রাখাটা সলিউশন না, সলিউশন হলো ঠোঁটকে ন্যাচারালি সুন্দর করা। আজকে ট্রিটমেন্ট আমরা শুরু করি মাত্র 2টো স্টেপ দিয়ে। প্রথম স্টেপে ঠোঁটের কালো মৃত চামড়া তুলে ফেলবো, আর দ্বিতীয় স্টেপে সেই উজ্জ্বলতা লক করব সারা রাত ধরে। আর এই দুটো স্টেপ একসাথে না করলে কোনো কাজ হবে না, তাই শেষ পর্যন্ত দেখো, কারণ দ্বিতীয় স্টেপে আছে সেই আসল জাদু। মনে রাখবে, আমাদের মুখের চামড়া প্রতি 2 সপ্তাহে নিজেকে নতুন করে, ঠোঁটও একই কাজ করে। কিন্তু সমস্যা হলো সেই পুরনো মৃত কোষগুলো ঠোঁটের উপরেই জমা থাকে, আর সেই জমা কোষই ঠোঁটকে কালো আর নিষ্প্রাণ দেখায়। তাই সবার আগে দরকার এক্সফোলিয়েশন, মানে সেই মৃত চামড়া তুলে ফেলো, ভেতরে সুন্দর গোলাপি ঠোঁটকে বেরিয়ে আসতে দাও। আমরা আজকে বানাবো একটা ডিআইওয়াই স্ক্রাব, যেটা ডেড স্কিন তুলবে, ময়শ্চারাইজার ধরে রাখবে, আর ঠোঁটকে ইনস্ট্যান্টলি উজ্জ্বল করবে। এবার আমরা জানবো উপকরণ কি কি লাগবে। নাম্বার 1, মধু। মধু শুধু মিষ্টি না, এটা একটা ন্যাচারাল হিউমেকট্যান্ট, মানে এটা বাতাস থেকে ময়শ্চারাইজার টেনে এনে ঠোঁটে আটকে রাখে। স্ক্রাব করার সময় ঠোঁট শুষ্ক হওয়ার বদলে নরম থাকে। এছাড়া মধুতে আছে ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়া প্রপার্টি, যেটা ঠোঁটের ছোট ঘা বা ক্ষত সারাতে সাহায্য করে। আমাদের দ্বিতীয় উপকরণটি হলো গ্লিসারিন। ঠোঁট শুকনো হলে চুলকায়, জ্বালা করে, আর তখনই আমরা চামড়া তুলতে যাই। গ্লিসারিন এই জ্বালা পোড়া একদম বন্ধ করে দেয়। এটা ঠোঁটকে ভেতর থেকে সফট করে আর স্কিন লাইটেনিং এরও কাজ করে। আমাদের তৃতীয় উপকরণটি হলো চিনি। চিনি হলো সবচেয়ে ভালো ন্যাচারাল এক্সফোলিয়েটর, বাজারে স্ক্রাবের মতো না, কিন্তু কাজ করে অনেকটাই বেশি। চিনির দানাগুলো মাসাজের সময় রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, আর বেশি ব্লাড ফ্লো মানেই ঠোঁট ন্যাচারালি গোলাপি দেখাবে। এবার প্রশ্ন হলো কিভাবে বানাবে এবং কিভাবে ইউজ করবে। একটা কাঁচের বাটি নাও, তাতে 1 চামচ মধু, 1 চামচ গ্লিসারিন, 1 চামচ চিনি দাও, ভালো করে মেশাও। তোমার ডিআইওয়াই স্ক্রাব একদম রেডি। এখন এটা লাগানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মনে রেখো, এই ভুলটা কখনোই করো না। অনেকে মনে করে বেশি জোরে ঘষলে বেশি কাজ হবে, এটা একদম ভুল ধারণা। জোরে ঘষলে ঠোঁটের নরম চামড়া ক্ষতিগ্রস্ত হবে, উপকারের বদলে ঠোঁট আরো বেশি কালো হয়ে যাবে। আঙুলের ডগায় একটু স্ক্রাব নাও, ঠোঁটের সার্কুলার মোশনে হালকাভাবে মাসাজ করো, সময় লাগবে মাত্র 1 থেকে 2 মিনিট। মাসাজ শেষ হলে আরো 1 থেকে 2 মিনিট রেখে দাও, তারপর হালকা ভেজা কাপড় দিয়ে মুছে ফেলো। দেখো, এখনই ঠোঁট কতটা উজ্জ্বল হয়ে গেছে। এবার আমরা আসবো দ্বিতীয় স্টেপে। উপকরণ কি কি লাগবে। নাম্বার 1, বিটরুট হলো প্রকৃতির সেরা লিপ লাইটেনার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই বিটরুট ঠোঁটে ন্যাচারালি গোলাপি আভা দেয়। শুধু তাই না, এটা ঠোঁটের ডার্ক স্পট কমাতেও সাহায্য করে। এবার হলো দ্বিতীয় উপাদান, যেটা হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের টেক্সচার হালকা, চটচটে না। এটা ঠোঁটে লাগালে স্কিনের ভেতর থেকে ডিপ হাইড্রেশন দেয়, মানে ঠোঁটের কালো রং কমাতে সরাসরি কাজ করে। আর এটা ন্যাচারালি কুলিং, ঠোঁটের যে কোনো জ্বালা বা ইরিটেশন 1 মিনিটে শান্ত হয়ে যায়। আর তৃতীয় উপাদানটি হলো দেশি ঘি। এটা নিয়ে আলাদা করে কিছু বলা দরকারই নেই, কারণ এটা সবাই জানে। আমাদের দাদি নানিরা যুগের পর যুগ ঘি দিয়ে ঠোঁটের যত্ন নিয়ে এসেছেন। ঘিতে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে,
যেটা ঠোঁটকে ভেতর থেকে নারিশ করে। এবার প্রশ্ন হলো কিভাবে বানাবে এবং লাগাবে। কাঁচের বাটিতে 1 চামচ বিটরুটের রস, 1 চামচ অ্যালোভেরা জেল, 1 চামচ দেশি ঘি নাও, ভালো করে মেশাও। তোমার স্লিপিং লিপ মাস্ক তৈরি। রাতে ঘুমানোর আগে পরিষ্কারভাবে আঙুলে মাস্ক নিয়ে ঠোঁটে লাগাও। হালকা মাসাজ করো যতক্ষণ না মিলিয়ে যায়। কিছু ধোবে না, সারা রাত রেখে দাও, এটাই নিয়ম। সকালে উঠে ঠোঁট দেখে নিজেই অবাক হয়ে যাবে, গ্যারেন্টি দিচ্ছি। এবার তোমার মনে প্রশ্ন হলো যে এই রেমিডিস প্রতিদিন কি ইউজ করতে হবে? না, সবসময় মাথায় রাখবে এখানে দুটো স্টেপের কথা বলা হয়েছে। নাম্বার 1 হলো স্ক্রাব, আর দ্বিতীয় স্টেপ হলো মাস্ক। এখানে প্রতিদিন মাস্কটা ইউজ করবে, মানে দ্বিতীয় যে স্টেপটা রয়েছে সেটা প্রতিদিন ইউজ করবে, আর স্ক্রাবটা একদিন বাদ একদিন করবে। কারণ যদি তুমি প্রতিদিন স্ক্রাব করো তাহলে ওভার এক্সফোলিয়েশন হয়ে যাবে, সেটা ভালো না। একদিন বাদ একদিন করো, আর 7 দিনের মধ্যে রেজাল্টটা পেয়ে যাবে। আর কমেন্টে আমাকে নিশ্চয়ই তুমি জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও কি টপিকে নিয়ে আসবো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে।